পুরো দেখা যাচ্ছে। এবারে এখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ঘোষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো আজকে দিনটা, এটা আমার আগের ব্লগ ছিল। আজকে ছিল রবিবার 7ই এপ্রিল। আমি আজকে বেলুর মঠে স্বামী স্মরণানন্দজি মহারাজের পারলৌকিক কাজ ভান্ডারা, আজকে সেদিন ছিল ভান্ডারার জন্য আমরা বেলুর মঠে দিদি আর আমি যাচ্ছি। আর বেলুর মঠে গিয়ে যা দেখেছি, যা করেছি সব তোমাদের কাছে শেয়ার করেছি। দেখো ওখানে প্রচুরই মাইক টাইক বাজছিল। আমি সব কটাই ফাস্ট ফরওয়ার্ড করেছি, তোমরা একটু কষ্ট করে দেখো। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমরা দেখো এখন যাচ্ছি গাড়ি করে, সেটাই তোমাদেরকে শেয়ার করেছি। কেন এরপর আমি আর কোনো ভয়েস দিইনি, কেন সমানে মাইক বেজেছে। তোমাদেরকে দেখেছি বেলুর মঠটাকে প্রাণ ভরে, আর গুরুদেবের যেখানে পারলৌকিক কাজ হচ্ছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। চলো তোমরা সঙ্গে থাকো, দেখো। এই দিদি দেখ, এই যে প্রসাদ বিতরণের লাইন, ওইটা প্রসাদ বিতরণের লাইন, দেখ। অবস্থা দেখ, লাইন দেখ প্রসাদে। এটা দেখে ভয় করছে, কি করবো। আজকে প্রচুর ভিড় মানুষে, দেখেছিস? প্রচন্ড ভিড়ে আমরা দর্শন করলাম ঠাকুরের মূর্তি। হ্যাঁ, এবার চল মায়ের মন্দিরে যাই। প্রচুর ভিড়, মানে ঠেলাঠেলি প্রায় অবস্থা। এইভাবে দেখলাম, তাই না বল? পুরো ঠেলাঠেলি করে দেখলাম আমরা দুজনে। চলো মায়ের মন্দিরে। এখানে উৎসব হচ্ছে, দেখ উৎসবে গঙ্গার পাড়ে বৃষ্টি হচ্ছে চিটচিট করে। আজকে দিনটা খুব সুন্দরই আছে। অগণিত মানুষের ভিড় আজকে। এখানেও গান হচ্ছে, ভজন হচ্ছে, গঙ্গা অগণিত প্রচুর ভিড়। ঠাকুর দর্শন করতে গিয়ে প্রায় বলতে গেলে পিছিয়ে গেছি আমরা। জানি না ভোগ নিতে পারবো কিনা, ভোগের বিরাট লাইনে দাঁড়িয়ে, জানি না কখন, দেখা যাক কি হয়। এত ভিড় আজকে ভীষণে, মানে ভাবতে পারবে না কি ভিড় হচ্ছে। আর দেখতে পাচ্ছি কি অবস্থা, প্রচুর ভিড়। অনুষ্ঠান হচ্ছে, গঙ্গা সামনে বয়ে চলেছে, ভালো লাগবে। এখন কি জোয়ার আছে নাকি? জোয়ার মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আর অল্প বৃষ্টি পড়ছে। আজকে দিনটা খুব ঠান্ডা করে দিয়েছে। সত্যি কালকের মতো যদি রোদ হতো অনেক কষ্ট আছে, তাই না বল? চলো, সেই বেলগাছটা যেখানে এইখানটা বসেই স্বামীজি ধ্যান করতেন না? এটা নতুন হয়েছে, তার কত বেল নতুন হয়েছে, কিন্তু এই জায়গাটা সেটাই, এখানেই স্বামীজি বসতেন। হ্যাঁ, এই বেলগাছটা সামনেই ওনাকে, ওই জন্য এই যে ওনার স্বামী সমাধি মন্দির, স্বামীজি। ওই যে আমাদের গুরুদেবের ওখানে পারলৌকিক শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কিন্তু এত লাইন, বিশাল লাইন ঘুরে আমি দূর থেকেই আমি দেখছি, তোমাদের শেয়ার করলাম, দেখে নাও। ওই জায়গাটা দাঁড়াও, এই যে জায়গাটা, এই তো দেখতে পাচ্ছি, এই তো অনেক লাইন ঘুরে যে যেখানে ওনার শেষ। এই যে এখানেই গুরুদেবের শেষ কাজ হয়েছে। সমস্ত গুরু মহারাজজিদের এখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। সেই জায়গাটা শুধু ফুল দিয়ে পুরো সাজিয়েছে। মহারাজজি যেখানে শেষকৃত্য হয়েছে, এখানে গুরুদেবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুরো ফুল দিয়ে পুরোটা ইয়ে করা, সাজানো।
যতটা পারলাম সেটা যতটুকু দেখানো গেল। এই যে এইবারে পুরো দেখা যাচ্ছে। পুরো দেখা যাচ্ছে এবারে। এখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই যে স্বামীজি সমাধি যেখানে হয়েছে সেই মন্দিরটা, আর বেলগাছটা তো আগেই দেখালাম। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এই বেলুড় মঠের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।